আসসালামু আলাইকুম। কালকে আমাদের তরুণ নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেবের বক্তব্য শুনতেছিলাম। আসলে আমার বক্তব্যটা শুনে খুবই ভালো লাগছে। তার কারণ হচ্ছে এই সরকার হুট করে নির্বাচনের তারিখ ঘোষণা করে দিয়েছে। সংস্কার তো হয়ই নেই, দৃশ্যমান কোনো সংস্কার হয় নাই। বিচার এখনো চলমান, 2টা-4টা রায় আসেই নেই। তার আগে সরকার নির্বাচনের জন্য প্রস্তুত হয়ে গেল। আর সরকার কেন প্রস্তুত হয়েছে সেটাও আমরা জানি। বিভিন্ন রাজনৈতিক দলের চাপের কারণে সরকার নিজের বিতর্কিত না করার কারণে নির্বাচনের তারিখ ঘোষণা করে দিয়েছে। এই সরকার তো সাধারণ সরকার না রে ভাই। এই সরকার 1400 শহীদের রক্তের বিনিময়ে এই সরকার বসানো হয়েছে। 30-40 হাজার লোকের পঙ্গুত্ব বরণের মাধ্যমে তাদের ক্ষমতায় বসানো হয়েছে। তাদের কাজ হলো দেশ পুনর্গঠন করা, যারা স্বৈরাচার হয়েছে তাদের বিচার করা এবং আপনার এই রাষ্ট্রটাকে ঢেলে সাজানো, নির্বাচন সিস্টেমকে চেঞ্জ করা। তারা কোনো কিছু চেঞ্জ না করে আগের পুরনো নিয়মে সব কিছু করতেছে। যদি পুরনো নিয়মে সব কিছু হয় তাহলে তো আপনার যারা শহীদ হয়েছে তাদের জীবন দিতে হবে, যারা পঙ্গুত্ব বরণ করছে তাদের হাত দিতে হবে। এটা বাস্তব রিয়েলিটি। আর 1400 শহীদের আত্মীয় স্বজন যদি রাস্তায় নামে এবং যারা পঙ্গুত্ব বরণ করছে তারা রাস্তায় যদি নামে, সরকার ক্ষমতায় আছে, সরকার এখান থেকে যাব। আর সরকার কারোর সাথে ডিসিশন না নিয়েই মন মতো নির্বাচন ঘোষণা করে দিল। আর ফেব্রুয়ারিতে নির্বাচন একটা বিতর্কিত নির্বাচন মনে করলেন হইতে যাচ্ছে, এটা 100% ধরে রাখেন। যদি হয়, বেশি সম্ভাবনা যে ফেব্রুয়ারিতে নির্বাচন কেউ মাইনে নেবে না যদি সিস্টেম চেঞ্জ না হয়। আর আমাদের দেশের রাজনীতিবিদ রইল গাদ্দার। নির্বাচনের আগে ভালো ভালো কথা কয়, নির্বাচনের পরে নিজের মন মতো সব কিছু সাজায় না। এই যে বাইসার যদি বিএনপি কিংবা কেউ সরকার গঠন করে, কথার কথা, তারা যদি এসব সংস্কার অভ্যুত্থান যদি না মানে, আপনি তখন কি করবেন? তখন কচু খাবেন? আর ইউনূস সরকার যদি এটা নাই পারে তাহলে ক্ষমতা নেওয়ার কি দরকার ছিল যে বাবারা আমি ক্ষমতা চালাইতে পারবো না, সংস্কার করতে পারবো না। ওনার এখনো সময় আছে, যদি না পারে সাইট এক্সেসেড নিয়ে যায়, আমরা পারলাম না, তোমরা যা খুশি তাই করো, ধরো ক্ষমতা নিয়ে নাও। কিন্তু এইভাবে একটা দেশ নিজের মন মতো করলে চলবে না।